أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله مولانا. اللهم صل وعلى آل سيدنا কবে যাব রোজায় আপনার, সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা ওয়ালা আলি মন মানে না বাংলাদেশে যেতে চাই গো মদিনা, দয়া করে ঘুমের ঘরে একবার তুমি আসো না। আল্লাহুম্মা وعلى آل سيدنا
उठा दो पर्दा, दिखा दो चेहरा कि नूरे बारी हिजाबों में है, ज़माना तारीक़ हो रहा है कि मगर क़बो से निक़ाब में है। उठाओ पर्दा, दिखाओ चेहरा कि ওই শিয়ালো আছে আচলে, জগৎ জোড়ে জড়ায়া ধার, কত কালার চাঁদ রবে আড়ালে। उठाओ पर्दा, दिखाओ चेहरा। একটু মোহব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। একটু আমার সাথে এক সুরে একসাথে একটু জিকির করি, মোহাব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا لا إله إلا الله जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ जब के सरकार तशरीफ लाने लगी चेहराए मुस्तफा जब देखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमेना देखे कर मुस्कुराने लगे आमेना देखे कर मुस्कुराने लगे आवा मरियम भी खुशियाँ मनाने लगे आमेना बीबी सबसे कहने लगे दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আশুরা, শুহাদায়ে কারবালা ও আহলে বাইতের স্মরণে 3 দিন ব্যাপী এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম প্রধান মেহমান ও দোয়াগী ফুরফুরা সিলসিলার বিশিষ্ট খলিফা, 4 তরিকার কামেলে মোকাম্মেলে পীর, আমিরুজ জাকিরিন, रहनुमाए शरीयत व तरीक़त हज़रत मौलाना शाह सूफ़ी मोहम्मद मुहिब्बुल इस्लाम चौधरी मद्दज़िल्लाहुल आली पीर साहेब सिराजिया दरबार शरीफ महिफाल फेनी। आजकेर माहफिले हज़रात उलामाए कराम, विशेष करे 3 दिनेर हज़रत उलामाए कराम, विशेष करे आजकेर दिने जारा आलोचना करेছেন এবং আজকের মাহফিলের मोहताराम महफिल परिचालक जनाब शमसुल आलम शाकिल, प्रधान पृष्ठपोषक सह महफिल कमिटिर नेतृबृंद, हज़रात उलामाए कराम, मुरब्बियान इजाम, कलिजार टुकरा युवक भाईरा, छोट्ट छोट्ट खोका मनिरा, पर्दार अंतराले आमार श्रद्धेय सरला अबला मा ओ बोनेरा, महान आल्लाह जल्ला शानुहुर आलिशान दरबारे सबटुकुन शुक्रिया जे आल्लाह अत्यंत दया करे माया करे আজকে আমাদেরকে আহলে বায়তের স্মরণে এই সুন্দর আয়োজনে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাত শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুওয়ত শাহিনশাহ রিসালাত হুজুর আকরম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, ভিতরে কি আমার কথা বোঝা যাইতেছে? সবাই বুঝেন? আসলে 4 দেওয়ালের ভিতরে অনেক সময় কথা বাড়ি খায়। এই কারণে যারা শুনে তাদের চাইতে যারা ওয়াজ করে তাদের কষ্ট বেশি হয়। যারা আলোচক তাদের কষ্টটা একটু কি বেশি হয়। আওয়াজগুলা বাড়ি খাওয়ার কারণে আমাদের নিজেদের কথা নিজেদের বুঝতে কষ্ট হয়, ফলে একটু জোরে কথা বলতে হয়। আপনারা কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, বেশি সময় না, অল্প সময় কথা বলবো। আল্লাহ আমাদেরকে বলার, শোনার এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহতারাম হাজিরিন, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত দামি মাস। আপনারা সকলেই অবগত আছেন 1448 হিজরি মুহররম মাস আমাদের কাছে আগমন করেছে। এই দামি মাসটাকে আমরা সসম্মানে রিসিভ করতে পেরেছি, গ্রহণ করতে পেরেছি। সেই সাথে
আর একটু শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাসে শুহাদায়ে কারবালা এবং আহলে বায়তের মহব্বতে আজিমুস শান মজলিস তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন। এতে করে আমাদের শুকরিয়ার মান আরেকটু বেড়ে গেল। আমরা এই মাসটাকে সসম্মানে ইজ্জতের সাথে হুরমতের সাথে তাজিমের সাথে গ্রহণ করতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মুহররম মাসকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আউলিয়ায়ে কেরামের অনুসারী, আহলে বায়তের প্রেমিক প্রতি বছরই শুহাদায়ে কারবালার মাহফিল করে থাকে, শুধুমাত্র কেবলমাত্র আহলে বায়তদের মহব্বতে। সুবহানাল্লাহ বলেন। আর এই সিস্টেম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যতদিন পর্যন্ত হুসাইনি মুসলমান দুনিয়ায় থাকবে, আহলে বায়তের প্রেমিক থাকবে, আহলে বায়তের অনুসারী থাকবে, সাহাবায়ে আজমাইনের প্রেমিকরা থাকবে, আউলিয়ায়ে কেরামের প্রেমিকরা থাকবে, ততদিন পর্যন্ত শুহাদায়ে কারবালার মাহফিল চলতেই থাকবে, চলতেই থাকবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ভাইরা আমার, এই মাহফিলগুলো, এই আয়োজনগুলো আমাদের ঈমানের শক্তি বাড়ায়, ঈমানের জজবা তৈরি করে, আল্লাহ তার রাসূলের এবং সাহাবা আজমাইনের, আহলে বায়তের, আল্লাহর ওলিদের মহব্বত আমাদের অন্তরে বৃদ্ধি করে। সুতরাং এই আলোচনায় আসলে, এই মজলিসে আসলে অবশ্যই নূরের তাজাল্লিয়াত বাড়বে, আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলের ফয়েজ নসিব করুক, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র আশুরা বা মুহররম মাসের 10 তারিখ রব্বে কারীম অনেক আজিম শান ঘটনা সংঘটিত করেছে। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, মোলাক্খাস কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। এ ব্যাপারে জগতের বড় ইমাম, 5ম হিজরি শতকের মুজাদ্দিদ আল্লামা আবু হামিদ মুহাম্মদ ইবনু মুহাম্মদ আল গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্ববিখ্যাত কিতাব ইহয়া উলুমিদ্দিন আলোচনা করলেন। এত বড় ইমাম, তাম জগতের এমন কোন ইউনিভার্সিটি নাই, এমন কোন বিশ্ববিদ্যালয় নাই, এমন কোন মাদ্রাসা নাই যেখানে ইমামে গাজ্জালির কিতাব আলোচনা করা হয় না, পড়ানো হয়। জগতের এত বড় দার্শনিক, ওনার বিশ্ববিখ্যাত কিতাব ইহয়া উলুমিদ্দিনের মধ্যে তিনি আলোচনা আনলেন। একই আলোচনা ওনার আরেকটা কিতাব মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদারাতি আল্লামিল গায়ুব, এই কিতাবের মধ্যেও তিনি আলোচনা আনলেন। তিনি বলতে লাগলেন, ও দুনিয়ার উম্মত, আশুরার দিন আমার আল্লাহ যতগুলো ঘটনা ঘটাইলেন, যতগুলো ঘটনা সংঘটিত করলেন, তার মধ্যে অন্যতম একটা ঘটনা হলো ইস্তাতাব আল্লাহু আদম, আমার আল্লাহ সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার তওবাকে কবুল করলেন, ওনাকে আবার জান্নাতে নেওয়ার ঘোষণা দিলেন, ওনাকে আবার জান্নাতে নেওয়ার ঘোষণা দিলেন। রব্বে কারীম ওনাকে আপন করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ওনার তওবা কবুল করলেন, ওই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। উনি আলোচনা করতে গিয়ে বলেন, রব্বে কারীম যখন আদম নবীকে বানাইলেন, ওনাকে বানায়া জান্নাতে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলে দিল, নবী আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে চলে যা। জান্নাতে গিয়ে আমি আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করে আসরের নামাজ থেকে নিয়া মাগরিব পর্যন্ত নবী আদম জান্নাতে ছিলেন। আল্লাহু আকবার। অতঃপর গন্ধম ফল খাইলেন। সাইয়্যিদাতুনা মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খাইবার কারণে দুনিয়ায় তাদেরকে নামায়া দিলেন। এ ভাই গভীর মনোযোগ। একজনকে নামায়া দিলেন হিন্দুস্তানে, আরেকজনকে নামায়া দিলেন
সৌদি আরবের জেদ্দায়। সারা জগতে আর কোনো মানুষ নাই, মাত্র 2 জন মানুষ, তাও একজনের সাথে আরেকজনের দেখা নাই, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ নাই। আল্লাহ বলে দিল নবী আদম, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এ নবী আদম, দুনিয়ায় গিয়া আমি আল্লাহর কাছে দয়া চান, আমি আল্লাহর কাছে ক্ষমা চান, আমি আল্লাহ আবার আপনাদেরকে আনবো। ওনারা দোয়া করতে লাগলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন যায়, 1 বছর যায়, 10 বছর চলে গেল, 100 বছর চলে গেল, 200 বছর চলে গেল, 300 বছর চলে গেল, 350 বছর চলে গেল। আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া পাইলেন না। অতঃপর তিনি মাথাটা আরশে আজিমের দিকে তুলিয়া বললেন, হাদিস ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আনলেন, লাম্মা ইকতারাফা আদমুল খতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতা লি। ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু। ক্বালা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। ফাকালা আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতু। আদম নবী বলল, আল্লাহ 350 বছর কাঁদিলাম, তোমার পক্ষ থেকে সাড়া পাইলাম না। আল্লাহ গো, তোমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও, আমি আদমকে মাফ করে দাও। আল্লাহ বললেন, আমার হুজুরকে কিভাবে চিনিলা? তাকে তো এখনো দুনিয়ায় পাঠাই নাই। আদম নবী বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিয়া দিলা, আমি আরশে আজিমের দিকে মাথা তুলেছি, তাকায়া দেখি রে আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের ফিলারে ফিলারে তোমার নামের সাথে অন্য কোন নবীর নাম দেখা যায় না। আমি আদমের নাম দেখা যায় না, ইব্রাহিমের নাম দেখা যায় না, মুসা নবীর নাম দেখা যায় না, ঈসা নবীর নাম দেখা যায় না, একটা নাম দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুঝতে বাকি নাই, ওই নামওয়ালা বড় দামি, ওই নামওয়ালা বড় ইজ্জতদার, ওই নামওয়ালা বড় সম্মানদার, ওই নামওয়ালা বড় তাজিমওয়ালা। আল্লাহ ওই নামের বরকতে আমারে মাফ করে দাও। আল্লাহ বলল, ও আদম, আপনি সত্য বলেছেন, আমার বন্ধু নবীর উসিলা আমি আল্লাহ আপনাকে মাফ করলাম। যেই দিন আদম নবী ক্ষমা পাইলেন, অন্য কোনো দিন ছিল না, অন্য কোনো দিন ছিল না। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আশুরার দিন 10 তারিখে আল্লাহ তাআলা অগণিত ঘটনা ঘটাইলেন, যে ঘটনাগুলো শুকরিয়ার দিকে ইঙ্গিত করে, আনন্দের দিকে ইঙ্গিত করে, খুশির দিকে ইঙ্গিত করে। ভাইরা রে আমার, সবগুলো কথা বলছি না, ফিনিশিং আমি এমন একটা কথা বলবো যে একটা ঘটনা মুসলমান উম্মতের অন্তরগুলাকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেয়, খান খান করে দেয়, দুঃখের সাগরে ভাসায়া দেয়। পরিশেষে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিব। ইমামে গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু উনি আরেকটা ঘটনা তারপরে বয়ান করলে, ও দুনিয়ার উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহ মাত্র ছোট মানুষ, মাত্র 10-12 বছরের বাচ্চা, নমরুদের সাথে তিনি বহস করলেন, বহসে তিনি বিজয় লাভ করলেন, বড় বহস করলেন, বড় বহসে বিজয় লাভ করলেন। ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়। জিবরিল আমিন বলল, আল্লাহ গো, ইব্রাহিম নবীকে আগুনে ফেলানো হয়, তোমার কি মায়া লাগে না? আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহর বেশি মায়া লাগবে। আমি কি খেলা খেলবো, কি নজিরা দেখাইবো, এটা তুমি জানো না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে রেখেছি। আল্লাহু আকবার। ওনারে আগুনে ফেলাইলেন। কিতাবের মধ্যে আসছে 40 দিন, কেউ বলে 60 দিন পর্যন্ত তিনি আগুনে ছিলেন, নমরুদের আগুনের কুণ্ডলিতে ছিলেন। আল্লাহ বলে দিল, রে আগুন রে,
কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আমার খলিল তোর কাছে আইতেছে, তুই সব জায়গায় নেতাগিরি করতে পারবে না, সব জায়গায় তুই আগুন দিয়া জ্বালায়া দিতে পারবে না, সব জায়গায় তুমি তাপ দিতে পারবা না, সব জায়গায় তুমি উত্তপ্ত হইতে পারবা না। তুমি আগুন কথা ঠিক, কিন্তু আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শীতল পাবে। আল্লাহু আকবার। আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক পানি। আগুনে পালাইলো, আগুন ঠান্ডা হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে যাইতে যাইতে 40 দিন পর্যন্ত চলে গেল, কেউ বলে 60 দিন পর্যন্ত চলে গেল। ইব্রাহিম নবীর একটা পশমের গুঁড়া জ্বালাইতে পারে না। সেই দিন আমার আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলী থেকে নাজাত দিলেন। ওই দিনটাও অন্য কোনো দিন ছিল না, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এটাও একটা খুশির খবর, আনন্দের খবর। সংক্ষেপে বলছি ভাইরা আমার, সহিহ মুসলিমের হাদিস, লাম্মা কদিমাল মাদিনা ফাওয়াজাদাল ইয়াহুদ ইয়াসুমুনা ফি ইয়াউমি আশুরা। আমার হাবিব মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। মদিনা মুনাওয়ারায় গিয়া তিনি তাকায়া দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেছে। ইহুদিরা মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, আশুরার দিন রোজা রাখে। বলে তোমরা এই দিন কেন রোজা রাখো? বলে আনজাল্লাহু মুসা ওয়া গরাকা ফিরআউনা ওয়া আহলা। এ হাবিব আমার, এই দিন মুসা নবীকে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিলেন এবং তার দলবল সহ সবাইকে ডুবাইয়া মারলেন। এই জন্য শুকরিয়া তান মুসা নবীর জন্য আমরা রোজা রাখি। রাহমাতুল লিল আলামিন বলল, ইহুদিরা মুসা নবী আমার ভাই, মুসা নবী আমার ভাই, মুসা নবী আমার ভাই, মুসা নবীর জন্য রোজা রাখার ক্ষেত্রে তোমাদের তুলনায় আমি নবী বেশি হকদার। আল্লাহু আকবার। আমি নবী বেশি হকদার। ভাইরা রে আমার, তাহলে যেই দিন মুসা নবীকে ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিলেন, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এরকম অগণিত ঘটনা আল্লাহ ঘটাইলেন, অগণিত ঘটনা আল্লাহ ঘটাইলেন। সবগুলো আমি বলছি না ভাইরা আমার। ঈসা রূহুল্লাহকে আসমানে উঠায় নিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ মাছের পেটে ঢুকাইলেন। উনি দাওয়াত দিতে গিয়া উম্মত দাওয়াত কবুল করে নাই, উনি ত্যক্ত বিরক্ত হয়ে গেলেন। আল্লাহর আযাবের কথা বললেন, তারা কোনোভাবে পরিশুদ্ধ হয় নাই। ইউনূস নবীর কথা তারা মানে নাই। তিনি তাদেরকে না বলিয়া, আল্লাহকে না বলিয়া হিজরত করতে লাগলেন। সমুদ্র পাড়ি দিবেন, সমুদ্র পাড়ি দিয়া অন্য জায়গায় চলে যাবেন। মাঝ দরিয়ায় যখন জাহাজ চলে গেল, জাহাজ এইভাবে কম্পন শুরু করে দিল। জাহাজ ডুবে যাবে, জাহাজ ডুবে যাবে। আওয়াজ আসলো। এই আপনার স্টিমারের মধ্যে, লঞ্চের মধ্যে অবাধ্য গোলাম আছে, যে মালিকরা না জানায়া এলাকা ছাড়িয়া পলায়া যাইতেছে। ওই গোলাম যদি পানিতে ঝাঁপ না দেয়, পুরা জাহাজটা নদীতে তলায়া যাবে, ডুবে যাবে। সবাই তালাশ করে দেখলো গোলামকে, গোলামকে দেখলো, কই গোলাম নাই, গোলাম নাই। বাস্তব দইব স্পষ্ট কোরআন কারীমের আয়াত, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুল ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসু। আল্লাহু আকবার। লটারি দেওয়া হলো, যার নাম উঠবে তিনি গোলাম। লটারি দিতে গিয়া দেখতেছে রে ইউনুস নবীর নাম উঠতেছে। সবাই বলল ইউনুস গোলাম না, উনি একজন ভালো মানুষ নবী, উনি অবাধ্য গোলাম হইতে পারে না। আবার লটারি দেওয়া হয়, আবার ইউনুস নবীর নাম ওঠে। আবার লটারি দেওয়া হয়, আবার ইউনুস নবীর নাম ওঠে। 3 বার ইউনুস নবীর নাম ওঠে। এইবার অন্য মানুষ বলা লাগে না, ইউনুস নবী নিজের কথা নিজে বুঝলেন। অবাধ্য গোলাম আল্লাহ আমারে বুঝাইছে, আমি আল্লাহর গোলাম, আমার আল্লাহরে না জানায়া আমার নবুয়তির এরিয়া ছাড়িয়ে আমি পলায়া যাইতেছি, হিজরত করতেছে। আল্লাহ আমারই বুঝাইছে। ইউনুস নবীর সাথে সাথে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। আল্লাহু আকবার। ইউনুস নবীর আল্লাহ সমুদ্রে ঝাঁপ দেওয়াইলেন। আবার এই দিক দিয়ে সমুদ্রে 5 স্টার হোটেলও রেডি রাখেন। একবার ভালো মানের হোটেল, সমুদ্রের মধ্যে সবচাইতে বড় মাছ,
তাকে বলে দিল, মাছ রে, আমার বন্ধু ইউনুস তোমার কাছে আসতেছে, তুমি হা করবা, বন্ধু ইউনুস নবী চলে যাবে। এটা তোমার খাদ্য না, এটা তোমার খাবার না, এটা তুমি বক্ষণ করতে পারবা না। তোমার পেটের মধ্যে আমার ইউনুস রে জায়গা দিল। মাছ হা করলো, ইউনুস নবী ভিতরে চলে গেল। ইউনুস নবীকে স্পেশাল সিকিউরিটি দেওয়ার জন্য ওই মাছটাকে আরেকটা মাছে গেললো। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে আনলো, ইউনুস নবী 2 মাসের পেটে ছিলেন। আল্লাহু আকবার। ওই মাছকে আরেক মাস গিলছে। কেউ বলে 40 দিন, কেউ বলে 60 দিন, কেউ বলে 80 দিন। ইউনুস নবী সমুদ্রের মধ্যে এইভাবে ঘুরপাক খাইতেছে। সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়া অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরে আসলো, তাকায়া দেখতেছে অন্ধকার। কিরে, এটা কোন জায়গা? তিনি এইভাবে হাত ছাড়িয়ে দিলেন। মাহমুদ আলুসি রুহুল মাআনিতে আনলেন, ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে আনলেন। হাত ছাড়িয়া দিল, দেখলো হাত ছাড়ার জায়গা আছে। পা মেলে দিলেন, দেখলো পা মেলার জায়গা আছে। দাঁড়ায়া গেলেন, দেখলেন দাঁড়ায়া যাওয়ার জায়গা আছে। এইবার তিনি মনে মনে বললেন, যেই জায়গায় দাঁড়ানোর জায়গা পাওয়া যায়, ওই জায়গায় আমার আল্লাহকে সিজদা দেওয়ারও জায়গা আছে। আরো জোরে আল্লাহু আকবার। তিনি মাছের পেটে সিজদা দিলেন। আল্লাহ বলে, ফালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আমার ইউনুস যদি মাছের পেটে আমি আল্লাহর তাসবিহ না পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাছের পেটে ইউনুস নবীর কিয়ামত হয়ে যেত, কবর হয়ে যেত। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কবর থেকে দাঁড়াইতো, আমার ইউনুস কিয়ামতের ময়দানে মাছের পেট থেকে দাঁড়াইতো। উনি ওই দোয়া পড়তে লাগলো। 40 জন পরে মাছ সমুদ্রের কিনারে আসিয়া ভূমি কইরা ইউনুস নবীরে ছাড়িয়া দিলেন। তিনি দাঁড়ায়া গেলেন, শরীর একেবারে দুর্বল হইয়া গেল। আল্লাহ বলল, নবী ইউনুস গো, শরীরটাকে আপনি নাড়াচাড়া দেন। নাড়াচাড়া দিল, শরীর থেকে ঘাম বের হইল। ঘাম পড়িয়ে সেই জায়গা থেকে কদু গাছ জন্মাইল, কদু বড় হইয়া গেল। আল্লাহ বলল, নবী ইউনুস কদু পান, কদু খান, কদু খায়া শক্তি যোগান, আবার আপনি আপনার নবুয়তের জায়গায় চলে যান। যতক্ষণ না পর্যন্ত উম্মত দাওয়াত কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দাওয়াত দিতে থাকেন। যেই দিন আমার আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিলেন, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সমস্ত শুকরিয়ার ঘটনা, এরকম অনেক ঘটনা ইমাম গাজ্জালি আনছেন। পরিশেষে তিনি বলল, দুনিয়ার উম্মত, এই মাসটাতে এমন এক ঘটনা আল্লাহ ঘটাইয়া দিলেন, যেই ঘটনার আলোচনা করতে গেলে পিছনের শুকরিয়ার কথা আর মনে থাকে না। এই মুসলমান আমার ভাইরা, আমার মুরব্বীরা, অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ দেন। এই মাস মুহররম মাস, 61 হিজরি 10 তারিখ শুক্রবার জুমার দিন, কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ কলিজার টুকরা আদরের নাতি সিবতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের কলিজার টুকরা, আমার খাতুনে জান্নাতের আদরের নয়নমণি, জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইনুস শহীদ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে কারবালার প্রান্তরে 1972 জন আহলে বাইতের গলায় ছুরি চালায়া পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনী নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে। ইতিহাসের বুকে এত নির্মম ঘটনা আর ঘটে নাই, কিয়ামত পর্যন্ত আর ঘটবেও না। কারবালার প্রান্তরে ঘটনা ঘটায়া আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সমস্ত আনন্দের ঘটনাগুলো উঠাইয়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। কারবালার সময় আসলে, কারবালার মাস আসলে অন্য কোনো কথা আমাদের ভালো লাগে না। ভাইরা রে আমার, শুধুমাত্র আহলে বাইতের বিষয়টা ভালো লাগে। আহলে বাইতের আলোচনা সারা বছরই আমরা করি, সব সময় করি, কিন্তু কারবালার মাস আসলে আহলে বাইতের আলোচনা আমাদের বেশি মনে পড়ে যায়, আমাদের অন্তরে আঘাত করে ধাক্কা দেয়। রাসূলুল্লাহর আদরের কলিজার টুকরা হুসাইনের আলোচনা আমাদের অন্তরে ভেসে ওঠে, খাতুনে জান্নাতের কথা ভেসে ওঠে, কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে তাদের কথা আমাদের মাথার মধ্যে ভেসে ওঠে। সুতরাং কারবালার মাস, শুহাদায়ে কারবালার মাস, এই মাসে ইমাম হুসাইনের আহলে বাইতের ফায়েজ যদি নিতে যান, আহলে বাইতের নজর যদি নিতে যান, বেশি বেশি আহলে বাইতের আলোচনা করার দরকার। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
কষ্ট হইতেছে আপনাদের, খারাপ লাগতে আপনাদের? হে হোসাইন নবীজিরাও সালাম জানাই মোরা তোমার। কইতাম 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 হে হোসাইন নবীজিরাও সালাম জানাই মোরা তোমার। ভাইরা, ইমাম হুসাইনের আলোচনা সব সময় যে একথা বলা যাবে না যে আমরা শুধু মুহররম মাস আসলে আহলে বায়তের আলোচনা করি, ইমাম হুসাইনের আলোচনা করি না। আমরা সারা বছরই করি, কিন্তু এই মাসের সাথে ইমাম হুসাইনের সম্পর্ক আছে। এই মাসে ইমাম হুসাইন বুকের তাজা রক্ত ঢাইলা দিয়া আল্লাহর হাবিবের দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন বিদায় এই মাসটা আসলে আমাদের অন্তরে ইমাম হুসাইনের কথা বেশি মনে পড়ে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন, জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায় রে হোসেইন নবীজিরাও সালাম জানাই মোরা তোমার। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে এ জিদের তলোয়ার চালায় হে হোসেইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা আমার, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে নিজের বুকের দাদা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর হাবিবের দ্বীনকে জিন্দা করবেন। একদল মুনাফিক, একদল কাফের মুশরিক, আরেক দল হইল মুমিন। হুসাইনি সৈনিক, হুসাইনি মুসলমান, রাসূলুল্লাহর খাঁটি মুসলমান। এটা প্রমাণ কইরা দিলেন। যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই প্রমাণ প্রমাণিত থাকবে। জমিনের মধ্যে দুই ধরনের মুসলমান পাওয়া যায়, দুই ধরনের মানুষ পাওয়া যায়। একটা হইল হুসাইনি মুসলমান, আরেকটা হইল এজিদি মুসলমান। এজিদি মুসলমান আসলে কোনোভাবে মুসলমান হতে পারে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটা প্রমাণ হয়ে যাবে, এটা প্রমাণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পরিচয় আমরা বহন করব। আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান, আমরা ইমাম হুসাইনের দলে আছে, আমরা ইমাম হুসাইনের দলে থাকবো। আমাদের জীবন যৌবন যদি নষ্ট করে দেওয়া হয়, আমাদের জীবন যৌবন যদি বিলাইয়া দিতে হয়, তবুও কোনোভাবে আমাদেরকে এজিদের দলে নিতে পারবে না। নিঃশ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমাম হুসাইনের দলে আমরা আছি এবং থাকবো। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে, সাইয়েদনা ইমাম হুসাইন আহলে বায়তের অন্যতম সদস্য। কোরআন কারীমে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন,
রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বলতে লাগলো, এ আমার উম্মত, ও আমার উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো টাকা পয়সা চাই না, কোনো অর্থ সম্পদ চাই না, কোনো জায়গা জমিন তোমাদের কাছে চাই না। হাবিব আপনি আমাদের কাছে কি চান? আল্লাহর হাবিব আপনি আমাদের কাছে কি চান? রাহমাতুল লিল আলামিন বলল, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে কেবলমাত্র শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত চাই। এই একটা জিনিস চাই, এই একটা জিনিস তোমাদের কাছে চাই, আমার আহলে বায়াতের মহব্বত যদি তোমাদের ভিতরে পাওয়া যায়, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের হয়ে যাব। আমি রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা তোমাদের জন্য অটোমেটিক তৈরি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। তো তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, প্রতিদান চাই না, অর্থ সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আহলে বায়াতের মহব্বত চাই, আহলে বায়াতের ভালোবাসা চাই। রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে এই কথা স্পষ্টভাবে জানায়া দিলেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে হাদিস আনলেন, আল্লামা ইমাম ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে আনলেন, আল্লামা ইমাম ইবনু আবি হাতিম তাফসীর ইবনু আবি হাতিমের মধ্যে আনলেন, দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি একই হাদিস বয়ান করলেন। রাহমাতুল লিল আলামিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। কথা বুঝতেছেন? খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু। তো হুজুর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। দাওয়াত। উম্মে সালামা উম্মাহাতুল মুমিনিন, সমস্ত নবীদের, সমস্ত উম্মতদের, মুমিনদের মা, রাহমাতুল লিল আলামিনের বিবি, আমার রাহমাতুল লিল আলামিন ওনার বিবি উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। উম্মে সালামা রুটি বানাইতেছে। হাবিব একটি চাদর গায়ে দেওয়া ছিলেন। হঠাৎ করে তাকায়া দেখলেন আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহা সামনের দিক থেকে আগমন করতেছে। হুজুর আমার চাদরটা খুললেন। হুজুর বললেন, রে আলী রে, আসো চাদর মুবারকের মধ্যে আসো। চাদরের ভিতরে ঢুকলো। হঠাৎ করে তাকায়া দেখে রে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, উনি আসতেছে। ওনাকেও চাদরের মধ্যে ঢুকাইলেন। এরপরে তাকায়া দেখে ফাকবাল আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সামনের দিকে আসতেছে। ওনাদের দুইজনকেও চাদরের মধ্যে ঢুকাইলেন। এইবার বুঝা থাকলে বলেন, এক চাদরের মধ্যে মানুষ কয়জন? কয়জন? 5 জন। আপনারা কি কথা বুঝেন না? কথা বুঝেন না? ভিতরে কথা কয়ে আমি মজা পাইতেছি না, কথার ধৈর্যই বুঝতেছেন আপনারা। ভাইরারে আমার, 5 জন। এই 5 জনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন। পাক মানি পবিত্র, পাঞ্জা মানি 5, তন মানি শরীর। এক চাদর মুবারকের মধ্যে 5 জন। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, রাহমাতুল লিল আলামিনের চাদর মুবারকে 1 নম্বরে হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, 2 নম্বরে আলী কাল্লামাল্লাহু ওয়াজকাররামাল্লাহু ওয়াজহা, 3 নম্বরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, 4 নম্বরে হাসান, 5 নম্বরে হুসাইন রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। এক চাদরের ভিতরে 5 জন ঢুকায়া রাহমাতুল লিল আলামিন হাত মুবারক বের করে দিয়ে বলল, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ফাযহাব আনহুমুর রিজসা ওয়া তাখিরহুম তাতগীরা। আল্লাহ গো, এই চাদরের মধ্যে যারা আছে এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত। ওনাদের কাছ থেকে অপবিত্রতা সরাইয়া দেন, আর কিয়ামত পর্যন্ত ওনাদেরকে পৌত পবিত্র বানায়া দেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নামা ইউরিদুল্লাহু
লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতগীরা। এ দুনিয়ার উম্মত, আমার আল্লাহ আহলে বাইতের কাছ থেকে অপবিত্রতা দূর করে দিতে চায়, নাপাকি দূর করে দিতে চায়, অপবিত্রতা দূর করে দিতে চায়। আর কিয়ামত পর্যন্ত তাদেরকে আখলাকগতভাবে, তবিয়তগতভাবে, অভ্যাসগতভাবে, চরিত্রগতভাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে পৌত পবিত্র রাখতে চায়। এ কারণে বলা হয় আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে রাসূলুল্লাহর আহলে বাইতের চাইতে পবিত্র আর কেউ হতে পারে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা আল্লাহ কোরআন কারীমে সার্টিফিকেট দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাখিরাকুম তাতগীরা। ভাইরা রে আমার, এই আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের জন্য, রাসূলুল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহর ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢাইলা দিয়া এজিদের কাছে মাথা নত করে নাই, মুশরিকের কাছে, কাফেরের কাছে, মুনাফিকের কাছে মাথা নত করে নাই। অল্প সংখ্যক লোক নিয়া যুদ্ধ করে অবনত মস্তকে মৃত্যুকে বেছে নিলে, তবু আল্লাহর হাবিবের ইসলামকে, দ্বীনকে উড্ডীয়মান করে প্রমাণ করে দিলে। এ দুনিয়ার উম্মত, হক অল্প হলেও হক, আর বাতিল বেশি হলেও বাতিল। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? হক অল্প হইলেও কি হক, আর বাতিল বেশি হইলেও কি বাতিল। কারবালার শিক্ষা হচ্ছে এটা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন কারবালায় শহীদ হবেন, এটা রাহমাতুল লিল আলামিন আগ থেকেই জানতেন। এটা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে হুজুরকে জানায়া দিলেন। যেমন ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে হাদিস বরাত করলেন, আল্লামা ইমাম ইবনু খাল্লিকান ওয়াফিয়াতুল আয়ানের মধ্যে আনলেন, অন্যান্য কিতাবে আসছে। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। রাসূলুল্লাহ ঘরে ঢুকে বললেন, উম্মে সালামা রে, দরজাটা লাগায়া দাও, আমি রাহমাতুল লিল আলামিন একটু ঘুমাবো, দরজা লাগায়া দাও। মনোযোগ দেন ভাই, মনোযোগ দেন, আমি একটু আস্তে কথা বলতেছি, মনোযোগ দেন। বলে দরজা লাগায়া দাও, আমি রহমতের নবী একটু ঘুমাবো, তোমার ঘরে আমি আরাম কইরা ঘুমাবো। দরজাটা লাগায়া দিল। উম্মে সালামা বলল, হুজুর আপনি ঘুমান, আপনার জন্য আমি রুটি বানাই, নাস্তা তৈরি করে। রহমাতুল লিল আলামিন ঘুমায়া গেল। নাক ডাকতেছে, নাক ডাকতেছে। যদি নাক ডাকে রে, তো বুঝা থাকলে বলেন ঘুম হালকা হইছে না ভারী? জোরে কন, জোরে কন। ঘুম ভারী হইছে না? হঠাৎ কইরা উম্মে সালামা আওয়াজ পাইতেছে, কে যেন দরজার মধ্যে এইভাবে আঘাত করতেছে। ফাকরা আলবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায়া গিয়া দরজার কিনারায় গেলে, গিয়া বললেন, কে? বলে আমি হুসাইন। আল্লাহু আকবার। বয়স মাত্র 8 বছর। কয় বছর? 8 বছরের একটা বাচ্চা, কে ঘুমাইলো না জাগলো এটা কি জানে? হ্যাঁ, ঘুমাইলে আরো কান টাইন না লামায় বাইর করে লাগবে। কথা কোন ঠিক কিনা? নানায় যদি ঘুমায় থাকে, নাতি যদি 4-5 বছরিয়া 6-7 বছরিয়া হয়, ঘুমাইতো দেয়নি। কথা কয় না? আপনারা কি নাতি করে আদর করেন না? আপনি ঘুমাইতে পারতেন না তো? নাতি যদি আইয়ে হয় কান টানবো, নয় চুল টানবো, নয় দাড়ি টানবো, নইলে কুতকুতানি দিব, নইলে কামড় দিব। কথা কোন ঠিক কিনা? দরজা বাড়ি দিল। উম্মে সালামা বলল, হুসাইন এখন তুমি যাও, তোমার নানা জান ঘুমায় রে, তোমার নানা জানকে তুমি ডিস্টার্ব করো না। বলে না, আমি নানার কাছে যাব। বাচ্চা মানুষ বুঝেনি। রাহমাতুল লিল আলামিন নাক ঘুমাইতেছে, যে নাক ডাকার আওয়াজ পাইতেছে। কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন বলে, উম্মে সালামা দরজায় কে আসছে? বলে হুজুর হুসাইন আসছে। হুজুর ঘুমের মধ্যে টাইকা ঠার বায়া লাইলেন, কানে বাড়ি গায়া গেল। বলে হুজুর হুসাইন আসতেছে। বলে আমার হুসাইনকে দরজা খুলিয়া দাও। সবার জন্য নটালাও হলেও আমার হুসাইনের জন্য আমার দরজা সব সময়ের জন্য খোলা। হুজুর আপনি নাক ডাইকা ঘুমাইলেন, আপনি টের পাইলেন কেমনে? এটা প্রশ্ন আসতে পারে না? উম্মে সালামা তো আস্তে আস্তে কথা বলতেছে। দেখেন সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস,
قام رسول الله استيقظ رسول الله صلى الله عليه وسلم فتوضأ فصلى ركعتين ثم نام حتى نفخ فاستيقظ رسول الله ثم صلى আমার ভাইরা আমার বন্ধুরা রাহমাতুল লিল আলামিন রাত্রে বেলা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘুমাইলেন ঘুম থেকে জাগরত হইলেন ওযু করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত করে নামাজ পড়লেন আবার তিনি ঘুমায়া গেলেন এইবার নাক ডাকলেন বলেন যদি কেউ নাক ডাকে ঘুম হালকা হয়েছে না ভারী হুজুর আমার আবার নাক ডাকার পরে ঘুম থেকে জাগিয়া আবার নামাজে দাঁড়িয়ে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে হাবিবি গো আপনি বলে দিয়েছেন ঘুমাইলে ওযু ভাঙ্গা যায় আপনি ঘুমাইলে নাক পর্যন্ত ডাকলেন আবার আপনি দাঁড়ায়া নামাজ পড়তেছেন আপনি ওযু করলেন না রাহমাতুল লিল আলামিন বলে আয়েশা রে তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি আমার চক্ষু ঘুমায় রে আমার কলব ঘুমায় না এই জন্য তোমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায় আমি রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে ওযু ভাঙ্গে না আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আমার চক্ষু ঘুমায় কলব ঘুমায় না কান ঘুমায় না আমার হুসাইন আসতেছে চক্ষু ঘুমাইতেছে আমার কানে বাড়ি খাইছে আমার হুসাইন আসতেছে দরজাটা খুলিয়া দাও দরজা খুলিয়া দেওয়া হলো আমার হুসাইন প্রবেশ করলো রাসূলুল্লাহর বুক মোবারক আগে বসে পড়লো রাসূলুল্লাহর দাড়ি মোবারক টানতেছে চুল মোবারক টানতেছে নানা নাতির যা করার তা তারা করতেছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে দৃশ্যটা ভালো লাগলো জিবরিল আমিনের কাছে দৃশ্যটা ভালো লাগলো জিবরিল আমিন বলল মালিক আল্লাহ আপনার বন্ধু নবী এবং হুসাইনের দৃশ্যটা আমার বড় ভালো লাগছে অনুমতি দেন এই আনন্দ মুহূর্ত জায়গাটার আমি একটু স্মৃতি হতে চাই আমি একটু শরীক হতে চাই জিবরিল আমিন আসলো ভিতরে প্রবেশ করলো উম্মে সালামাও দেখে নাই হুসাইনও দেখে নাই রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলতেছে অতঃপর জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বুহু আপনি কি তাকে ভালোবাসেন বলে আমি তাকে অনেক ভালোবাসি কত ভালোবাসি রে রাহমাতুল লিল আলামিন বলল হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে আমি হুসাইন আমার ভিতরে জুদা আমি হুসাইনের ভিতরে জুদা হুসাইন আমার মধ্যে আমি হুসাইনের মধ্যে হুসাইন আমি নাই আমি ছাড়া হুসাইন নাই আল্লাহু আকবার এমনি শামাইলের কিতাবগুলোতে বলা হয়েছে রাসূলুল্লাহর চেহারার 90 ভাগ হুসাইনের সাথে মিলে যাইত রাসূলুল্লাহর চেহারার 90 ভাগ ইমাম হুসাইনের সাথে মিলে যাইত আল্লাহু আকবার ভাইরা রে আমার এরপরে রাহমাতুল লিল আলামিন বললেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি এরে উম্মত আমার হুসাইনকে যে ভালোবাসলো আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো আমার হুসাইনের সাথে যে শত্রুতা রাখলো রে আমি রাসূলুল্লাহর সাথে শত্রুতা রাখলো অতঃপর রাহমাতুল লিল আলামিন বলল জিবরিল এই প্রশ্ন তুমি কেন করলা জিবরিল আমিন চোখের পানি ছেড়ে দিল কেঁদে কেঁদে বলল নবী গো আন্না উম্মাতাকা সাদাক্তুলহু আপনার উম্মতের একদল দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বড় বড় তাকবীর দেওয়ানেওয়ালা তাহাজ্জুদ পড়নেওয়ালা বড় বড় ইবাদত করনেওয়ালা আপনার উম্মতের এমন এক দল আপনার হুসাইনকে 2 টুকরা করে কারবালার জমিনে হত্যা করবে একটু আওয়াজ দিয়া কই নাউজুবিল্লাহ এমনিতে রাসূলুল্লাহ চেহারা আনোয়ার একেবারে বেজার হয়ে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে জিবরিল কয় হুজুর বিশ্বাস করেন না রাহমাতুল লিল আলামিন বলল জিবরিল রে এমন কথা শুনাইলা যেই কথা আমার বিশ্বাস হয় না হুজুর এটাই সত্য যদি আপনি দেখতে চান যেই জমিনে হুসাইনের রক্ত প্রবাহিত হবে ওই জমিন থেকে একটু বালু আনিয়া মাটি আনিয়া আমি আপনার হাতে দিতে চাই বলে দেখাও জিবরিল আমিন চলে গেল কারবালার ময়দান থেকে এক মুষ্টি বালু আনলো হুজুরের হাত মোবারকে দিল হুজুর বালুগুলো এইভাবে নাড়াচাড়া করে আর চোখের পানি ছাড়িয়ে দিল হুজুর বলল জিবরিল কি দেখাইলা
কি দেখাইলা, আমার অন্তর তো একেবারে খারাপ হয়ে গেল, আমার তো সহ্য হয় না রে। রাহমাতুল লিল আলামিন বালুগুলো হাতে নিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলে, ও উম্মে সালামা, এই বালুগুলো একটা বোতলে ঢুকায় আনাও। আরেক বর্ণনায় পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ বললেন, এই বালুগুলো একটা বোতলে ঢুকায় দাও। যেই দিন দেখবারে এই বালুগুলো রক্ত হয়ে গেছে, এই মাটিগুলো রক্ত হয়ে গেছে, এই মাটিগুলো লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ইন্তেকাল করলো 11 হিজরি, হুসাইন শহীদ হইল 61 হিজরি। 50 বছর পর্যন্ত বালুগুলো সযত্নে রেখে দিল উম্মে সালামা। 61 হিজরি শুক্রবার জুমার দিন 10 তারিখ জুমার নামাজের পরে উম্মে সালামা নিজে বলে আমি ঘুমায়া গেলাম। তিরমিজির হাদিস। হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, দাখালতু আলা উম্মে সালামাতা ওয়া হিয়া তাবকি, উম্মে সালামার ঘরে আমি প্রবেশ করলাম। আমি বললাম, এ উম্মে সালামা, চোখে কেন পানি দেখা যায়, কেন আপনি কাঁদতেছেন? বলে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। এরে সালমা রে, আমি এইমাত্র বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার। এ সালমা রে, রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম। রাসূলুল্লাহকে স্বপ্নে দেখিয়া ওনার চুল মুবারকে, ওনার দাড়ি মুবারকে আমি ধুলোবালু দেখলাম, ওনার দাড়ি মুবারকে আমি ধুলোবালু দেখলাম। হুজুরকে চুলগুলো এলোমেলো দেখা যায়। আমি স্বপ্নের মধ্যে বললাম, হাবিব, এত এলোমেলো দেখা যায়, চুল মুবারকে ধুলোবালু দেখা যায়, দাড়ি মুবারকে ধুলোবালু দেখা যায়, এটার কারণটা কি? রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে বলে রে, রাআইতু রাসূল, স্বপ্ন যুগে বলে রে, শাহিদতু কতলাল হুসাইনি আনিফা। ও উম্মে সালামা, তুমি মদিনায়, আমি তো মদিনায় নাই, আমি তো মদিনায় নাই, আমি তো মদিনায় নাই, আমি 1000 মাইল দূরে, 1200 মাইল দূরে আমি কারবালার জমিনে ইমাম হুসাইনকে দেখেছি। আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া হয়েছে। আমার হুসাইনরে বুকে নিয়া, গলায় নিয়া কারবালার জমিনে আমি গোড়াগড়ি খেয়েছে। এই কারণে আমার চুল মুবারকে, দাড়ি মুবারকে ধুলো বালো দেখা যায়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সরাসরি মদিনা থেকে গিয়া কারবালার জমিনে আমার হুসাইনের শাহাদাতের দৃশ্য আমি রাহমাতুল লিল আলামিন সচক্ষে দেখে এসেছি। এটাই হাদিসের ইবারত, শাহিদতু কতলাল হুসাইনি আনিফা। শাহিদাইয়া সাধু মানে সচক্ষে দেখা। সাক্ষী কাকে বলা হয়? যে সচক্ষে দেখছে তাকে সাক্ষী বলা হয়। আপনি স্বপ্নে দেখলেন অমুকে হত্যা করছে, আপনি বিচারকরে গিয়া বললেন, জজরিয়া বললেন যে স্যার আমি স্বপ্নে দেখেছি, আপনার সাক্ষী রাখবে না উল্টা আরো বানাইব? কথাটা বুঝেন? কবি আরে আগে জেলবর। তো স্বপ্নে দেখলে সাক্ষী হইব? জোরে কোন, স্বপ্নে দেখলে সাক্ষী হবে? সব সাক্ষী হবে কিভাবে? বলে, চোখ দিয়া যদি সচক্ষে দেখে। রাহমাতুল লিল আলামিন এই কথা বললেন, শাহিদতু কতলাল হুসাইনি আনিফা, আমি সচক্ষে আমার হুসাইনের শাহাদাতের দৃশ্য কারবালার প্রান্তরে আমি সচক্ষে দেখে এসেছি। রাহমাতুল লিল আলামিন হুসাইনের শাহাদাতের দিন মদিনায় নাই, উনি মদিনা ছাড়িয়া কারবালায় চলে গেলেন। আপন নাতি কলিজার টুকরা হুসাইনকে চড়াইয়া ধরে কারবালায় গড়া গড়িয়ে খাইলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हूँ। কইতাম 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 এটাও কারবালার। ওহে কুফাবাসী মুসাফির ভেব না, আমি নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। হুসাইন কারবালার জমিনে নিজ ইচ্ছায় যায় নাই, তোমরা দাওয়াত দিয়ে আনিস। এক বর্ণনায় পাইছি 1200 চিঠি আসছে, আরেক বর্ণনায় পাইছি 2000 চিঠি আসছে। আর মক্কাতুল মুকাররমায়
উমরায় গিয়া আমি রাসূলুল্লাহর জন্ম মোবারকের ঘর যেই করে রাসূলুল্লাহ তশরিফ নিয়েছেন ওই ঘর বর্তমানে মাকতাবা বানায়া দিলেন, লাইব্রেরি বানায়া দিলেন। ওই ঘরে আমি কিতাবের মধ্যে পাইছি প্রায় 50,000 চিঠি ইমাম হুসাইনের কাছে কুফা থেকে আসছে। হুসাইন গো, আপনার বাবা এই জায়গায়, আপনার ভাইও এই জায়গায়, আপনি মদিনায় যাইবেন না, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত নিব। এইবার বুঝা থাকলে বলেন হুসাইন কি নিজ ইচ্ছায় গেছে নাকি দাওয়াত দিয়া নিছে? আজকে এজিদের অনুসারীরা, এজিদের পেতাত্তারা প্রচার করতেছে ইমাম হুসাইন নাকি কারবালায় নিজ ইচ্ছায় ক্ষমতার লোভে গেছে। জোরে কইতেন না? চিন্তা করা যায়, চিন্তা করা যায়। আরেকদিন দেখলাম আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা বলতেছে ইমাম হুসাইনের দোষ ছিল, এজিদের দোষ ছিল না। হুসাইনের দোষ কি? হুসাইন কারবালায় কেন গেল? উনি না যাইলেই তো আর শহীদ হইতো না। চিন্তা করেন, এজিদিয়াত, খারিজিয়াত একটা মানুষকে কত নিচে নামায়া, কত নিচে নামায়া দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আজ পর্যন্ত আহলে বাইত মাজলুম। আহলে বাইতের আলোচনা করলে শিয়া বলা হয়, আহলে বাইতের আলোচনা করলে শিয়া বলা হয়, আহলে বাইতের প্রেম বেশি পাওয়া গেলে শিয়া বলা হয়। আজও পর্যন্ত আহলে বাইতের অনুসারীরা মাজলুম, আহলে বাইতরা মাজলুম। খোদ জাজিরাতুল আরবে আহলে বাইতরা থাকতে পারে নাই। আজ থেকে 75 বছর আগে বাদশাহ সৌদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদের নেতৃত্বে আহলে বাইতের বড় বড় অনুসারীদেরকে তাড়াইয়া দিয়েছে। হিজরত করে তারা কেউ পাকিস্তানে চলে আসছে, কেউ পাক ভারতে চলে আসছে, কেউ শামে চলে গেছে, কেউ আফ্রিকায় চলে গেছে। আজ পর্যন্ত কথার মাধ্যমে আহলে বাইতকে আঘাত দেওয়া হয়। এখনো পর্যন্ত রাসূলুল্লাহর আহলে বাইতরা খারিজিয়াতের সবল থেকে মুক্ত হইতে পারে না। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এরা কারবালায় মাজলুম ছিল, আজও পর্যন্ত মাজলুম। ভাইরা রে আমার, 50,000 চিঠি আসছে, 50,000। আপনি আসেন, আপনার হাতে বায়াত নিব। অল্প সময় কথা বললো, খেয়াল করেন ভাইরা আমার। উনি সত্যতা যাচাইয়ের জন্য তার চাচাতো ভাইকে পাঠাইলেন, গিয়া দেখলেন হ্যাঁ সত্য, ওনার হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কয়েক 12 থেকে 12,000 বা 20,000 মানুষ কি করছেন? বায়াত নিয়ে আলাইছেন। সুবহানাল্লাহ কন্যা। ওনার হাতে বায়াত নিয়ে আলাইছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র অল্প কয়জন সদস্য নিয়ে, 100-120 জন সদস্য নিয়ে রওনা হয়ে গেলেন। বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি যুদ্ধের জন্য যাইতেন, মক্কা এবং মদিনা থেকে 2 লাখ মানুষ কারবালায় হাজির করা তার জন্য ব্যাপার ছিল না। কথা বলে না কেন? কথা বলে না কেন? আপনি যদি চাইতেন আমি 2 লাখ মানুষ নিব, 2 লাখ এজিদের পুরা নাস্তানাবুদ করে দেব, 2 লাখ মক্কা মদিনা থেকে আমি নিব আল্লাহর হাবিবের প্রেমিকদের, এই 2 লাখ সদস্য উনি সঙ্গে নেওয়াটা ব্যাপার ছিল না। তো বলেন উনি কি যুদ্ধের জন্য গেছেন না দাওয়াত দিছে? ভাইরা রে আমার, প্রতিমধ্যে গেলেন, মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়, চিঠি পাঠানো হয় আপনি কুফায় আইসেন না, কুফার অবস্থা ভালো না, কুফার মানুষ গাদ্দার। এরা আপনার আব্বার সাথে গাদ্দারি করেছে, আপনার ভাইয়ের সাথে গাদ্দারি করেছে, আর আপনার সাথে করেছে। এরা আপনার হাতে বায়াত নিয়া এরা বায়াত প্রত্যাখ্যান করে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এজিদের হাতে বায়াত নিয়ে আপনি আইসেন না। হুসাইন বলেন না না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কাপুরুষের কাজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতির জন্য শক্তি কম বলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন শোভা পায় না। আল্লাহু আকবার। উনি পলায় নাই, উনি পিছনে বেগায় নাই, উনি চলে গেলেন সেই জায়গায়। ভাইরা আমার, দাওয়াত দিয়ে নিস, আমি সেদিক যাচ্ছি না। তুই কথাটা বলতেছিলাম, ওই যে বলেছি ওহে কুফাবাসী মুসাফির ভেবো না, আমি নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াতে এসেছি। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हूँ।
कि मेघमा बना कर सताया गया हो, मैं रोया लगी हो, रुलाया गया हो। खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 पियासो कए बंद पानी, मुक़द्दर में गए हो ज़िकौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। अल्लाह अकबर। झुकाता जो सर रिगागे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दानगी हो जिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। একটু দুরূদ শরীফ বলি আল্লাহুম্মা। اللهم صل وعلى آله ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইয়েদনা হুসাইন কারবালায় গেলেন, যুদ্ধ শুরু হলো। সংক্ষেপে বলছি, সামারি কথাটা বলছি। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে তাকে ডাক দেওয়া হলো, হুসাইন গো, আপনি ইয়াজিদের হাতে বায়াত নেন। বায়াত না নিলে আপনি যুদ্ধ করেন, দুইটার একটা নির্বাচন করেন। কয় না, আমি বায়াত নিব না, আমি যুদ্ধ করব না, আমার সসম্মানে বিদায় দাও, আমি মদিনায় চলে যাব। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইয়াজিদের বড় বড় দুশমন বাহিনীর লোকেরা বলল, হুসাইন, দুইটা একটা নির্বাচন করেন, হয় যুদ্ধ করেন নয় আপনি বায়াত নেন। আমি তো যুদ্ধের প্রিপারেশন নাই, যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। তাইলে বায়াত নেন। কোশ্চিন কালেও না, রাহমাতুল লিল আলামিনের সুন্নতের পরিবর্তন করলো। তারিখুল খুলাফার মধ্যে ইমাম সুয়ুতি বলেন, আউয়ালু মান ইউবাদদিলু মিন সুন্নতি ফাইসমুহু ইয়াজিদ। আমার হাবিবের সুন্নাহর পরিবর্তন সবার আগে যিনি ঘটাইবে তার নাম হইল ইয়াজিদ। রাসূলুল্লাহর সুন্নতের সাথে গাদ্দারি করা দুশমনের হাতে আমি হুসাইন কখনো বায়াত নিতে পারি না। আল্লাহু আকবার। তাহলে আপনি যুদ্ধ করেন বলে তাও করব না, আমারে মদিনায় বিদায় দেন। কয় না, দুইটার একটা। বারবার বলার পর হুসাইন বলল, ইয়াজিদের হাতে বায়াত নেওয়ার চাইতে, এত বড় কুখ্যাত নাখান্দা নালায়েকের হাতে বায়াত নেওয়ার চাইতে অল্প সংখ্যক লোক নিয়া সত্যের পক্ষে যুদ্ধ করাটা আমার কাছে শ্রেষ্ঠ। এতে যদি আমি শহীদ হয়ে যাই, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে রাসূলুল্লাহর আদরের নাতি আল্লাহর হাবিবের দিন রক্ষার জন্য মাত্র 120 জন সদস্য নিয়া 20,000 সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছে। এটা কিয়ামত পর্যন্ত প্রমাণিত থাকবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। উনি যুদ্ধের কথা মেনে নিলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক। ইবনে কাসির বর্ণনা আনলেন, একের পর এক যুদ্ধ করতেছে,
একের পর এক যুদ্ধ করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরে দাঁড়ায়া অনেকগুলো বক্তব্য দিলেন। আপনার হাজার হাজার সৈন্য তারা দাঁড়ায়া রইল। তিনি আল্লাহর শুকরিয়া, রাসূলুল্লাহর উপর দরুদ সালাম পড়ে বলল, কুফানগরের মানুষ, আতাআলাম মান আনা, জানো নি রে আমি কে? আতাআলাম মান আনা, জানো নি রে আমি কে? আনা সিবতু রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর আদরের নাতি। জানো নি রে আমি কে? আমি হইলাম খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরার আদরের সন্তান। জানো নি রে আমি কে? আমি হইলাম জান্নাতের বুড়াদের সর্দার, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান। জানো নি রে আমি কে? আনা সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আমি জান্নাতের যুবকদের সরদার। এইভাবে তিনি বলতে লাগলো। কেন রে? বলে ইয়াজিদের দল, তাদের বাহিনীর মনে যদি একটু মায়া গো। আল্লাহু আকবার। এত নরম ভাষায় বক্তব্য দিয়েও তার প্রতি তাদের মায়া হয় না। এত গাদ্দার। বলা হয় মাত্র একজন লোক তাদের পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে আসছে এবং উনিও শহীদ হয়ে গেছে। যেহেতু তারা মানে না, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে লাগলো। এক একজনে তাদের 10 জন 15 জন একেবারে কতল করে হত্যা করে ফেলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সভা শেষে গেলেন, উনিও যুদ্ধ করতে লাগলো। 14 থেকে 15 জন তাদের হত্যা করে ফেললো। পিছন থেকে আঘাত দিয়া ওনার মাথার পাগড়িটা ফেলে দিল, উনি নিচে পড়ে গেল। উনি তার মাথার সেই আপনার মুকুট ফলা হয় এটা ফলাইয়া দিল, পাগড়িটা বাঁধালো, পাগড়ি বাঁধিয়া যুদ্ধ করতে লাগলো। আঘাত সহ্য করতে করতে এক পর্যায়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। পিছন থেকে একজন আসিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে ওইভাবে ছুরি চালায়, গরুকে যেইভাবে ছুরি চালায়া বর্ষা লাগায়, এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক তুলায়া তারা জোরে জোরে তাকবীর দিতে লাগলো। আল্লাহু আকবারে তাকবীর দিয়া বলল, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছে। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, ইবনে কাসির বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরে 36টা তরবারির আঘাত এবং 35টা তীরের আঘাত দেখা গেছে। একটা 3.5 গাছ শরীরের মধ্যে 36টা তরবারির আঘাত যদি পাওয়া যায়, 35টা তীরের আঘাত যদি পাওয়া যায়, তো আপনি একটু নির্বাচন কইরা দেখেন, আপনি একটু হিসাব কইরা দেখেন, কয় ইঞ্চি পর পর একটা তরবারির আঘাত আর একটা তীরের আঘাত ছিল। ভাইরা রে আমার, কল্লা মোবারক সরায়া শরীরটাকে কমিনে রাইখা হাজার হাজার ঘোড়া ওটার উপরে দেহ মোবারকের উপরে চালাইয়া দিলেন। আপনারা কিমা খাইছেন? কিমা গরুর গোশত, ওইটার ভিতরে দিয়ে এটা লাললে ঘুরাইলে এদিক দিয়ে কিমা হইয়া বাইরা। দেখছেন নি আপনারা? দেখছেন বিভিন্ন জিনিস যদি কিমা ব্লেন্ডার করে কিমা হইয়া বাইনা। স্পষ্ট বলা হয় এত হাজার হাজার ঘোড়া ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে দিয়া চালায়া দিয়েছে। ইমাম হুসাইনের শরীর মোবারক কিমার মতো হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। তাদের মধ্যে একটা লোক হুসাইনের মাথা পুরস্কৃত করছে, যে ব্যক্তি হুসাইনের মাথা আনতে পারবে তাকে পুরস্কৃত করব। ওই মাথা ইনিয়া রাত্রে বেলায় তার ঘরে দরজায় আঘাত দিল। স্ত্রী বলল, কে? বলে আমি। বলে সাক্ষী কি? বলে রস হুসাইনের মাথা। নাউজুবিল্লাহ কোন? বলে কেন আনছো? বলে এই মাথা যদি ইয়াজিদের দরবারে নেই আমাকে পুরস্কৃত করবে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ পুরস্কৃত করবে। মহিলা বলল, লানাতুল্লাহি আলাইহি, তোমার উপর আল্লাহ লানত। মানুষ আছে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নিয়া, আর তুমি নিয়ে আসছো রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতির মাথা মোবারক। মহিলা আশাকে রাসূল ছিল, মাথা বাইরে রাখলো, রাত্রেবেলায় ঘুমাইলো স্পষ্ট। তিনি মহিলা বলতেছে, আমি বাইরে আইলাম, আমি দেখতে গেলাম হুসাইনের চেহারা কেমন। যায়া দেখে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যেই ডেকচিতে রাখা হয়েছে, ওই ডেকচি থেকে নিয়া আসমান পর্যন্ত একটা নূরের ফিলার হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো দেখেছি আসমানের মধ্যে একদল পাকে খানা কাবা যেইভাবে তওয়াফ করে, ইমাম হুসাইনের মাথা মোবারক উপরে দিয়ে ওইভাবে তওয়াফ করতেছে। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক পরের দিন তারা মিছিল দিয়া তাকবীর দিয়া ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তার কাছে নিয়ে গেলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এইভাবে মাথা মোবারক তুলিয়া বক্তব্য দিলেন হাজার হাজার মানুষ সামনে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনা শহর
লোকটাকে কুফার মধ্যে নিয়ে গেলেন। 1500 সাহাবী ওনার সাথে হিজরত করলেন। সেই জায়গায় অসংখ্য সাহাবী জিন্দা ছিল, সবাই মজলিসের মধ্যে ছিল। যেহেতু একজন স্বৈরাশাসক ক্ষমতা নিয়েছেন, তারা ওই সময় জিম্মি ছিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ দাঁড়ায়া হাতের মধ্যে হুসাইনের মাথা নিয়া বক্তব্য দিল, আলহামদুলিল্লাহিল্লাযী নাসরা আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া ও হালাকা কাজ্জাব ইবনে আল কাজ্জাব হুসাইন ইবনে আলী। তিনি বলতে লাগলো, আল্লাহ শুকরিয়া আদায় করি রে, যে আল্লাহ আমাদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলা ইয়াজিদকে বিজয় দান করেছেন, আর মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদী আলীর সন্তান হুসাইনকে পরাজিত করেছেন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সে নিজে বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী নাসরা আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া ওয়া হালাকা কাজ্জাব ইবনে আল কাজ্জাব হুসাইন ইবনে আলী। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমিরুল মুমিনিন ইয়াজিদকে বিজয় দান করেছে, আর মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদী আলীর সন্তান হুসাইনকে পরাজিত করেছে। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। সাথে সাথে সামনে একজন অন্ধ সাহাবী বেঁচে ছিল। অন্ধ সাহাবী সিফফিনের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধে চোখ হারায় ফেলছেন। তিনি দাঁড়ায় গেল, ইয়া আবা মারজানা আনতা কাজ্জাব ইবনাল কাজ্জাব। এত বড় ঈমান, এত পাওয়ারফুল ঈমান। এই অন্ধ সাহাবী দাঁড়ায় কয়, ও হারামজাদা, ও ওয়ালাদুজ জিনা, ও নাপাক সন্তান, আমার হুসাইনও মিথ্যাবাদী না, আমার আলীও মিথ্যাবাদী না। মিথ্যাবাদী হইলে তুই আর তোর বাবা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। একজন গভর্নরকে আপনারা জানেন, বুশের গায়ে একবার ইরাকে একজন সাংবাদিক জুতা মেলাইছিল, মনে আছে আপনাদের? তাহলে কি পরিমাণ ইমানের ক্ষমতা থাকলে, বাবার থাকলে প্রেসিডেন্ট, যিনি সারা ওয়ার্ল্ড যারা আপনার পরিচালক, তার গায়ে জুতা মারছে, তাহলে তার ইমানের ক্ষমতা কতটুকু ছিল? এত মানুষের ভিতরে এই গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলছে, তুই হইছ হারামজাদা, তুই ওয়ালাদুজ জিনা, তুই মিথ্যাবাদী, তোর বাবা মিথ্যাবাদী, আমার হুসাইনও মিথ্যুক না, আমার আলীও মিথ্যুক না। আল্লাহু আকবার। সাথে সাথে তাকে হত্যা করা হয়। অতঃপর হাতের মধ্যে একটা এই লাঠি নিয়া, রড নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মোবারক এইভাবে গুতা দিছে, গুতা দিয়া এইভাবে তাকে গালাগালি করতেছিল। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। অতঃপর এই মাথা মোবারক সিরিয়ায় নিয়ে যাবে। ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিয়াতে আনছেন। তারা ইহুদি একটা গির্জার কিনারা রাত্রি যাপন করলেন। রাত্র হয়ে গেছে, দেহ কারবালায়, মাথা মোবারক তাদের সঙ্গে সিরিয়ায় নিয়ে যাবে। হাজার হাজার তার অনুসারীরা কারবালার থেকে ইমাম হুসাইনের মাথা মোবারক সিরিয়ায় সামদেশে নিয়ে যাবে, শামে নিয়ে যাবে, দামেস্কে নিয়ে যাবে। একটা ইহুদি গির্জা, পুরাতন গির্জা, রাত্রি যাপন করলেন। তো তাদের একজন এই রাত্রের বেলায় ঘুরতে বেরিয়েছে। কি করতে পেরেছে? ঘুরতে বেরিয়েছে। ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া এই ঘটনা আনছেন। ঘুরতে বাইরে দেখে পুরাতন গির্জা, 2 লাইনের একটা কবিতা লেখা দেয়। আরবি মানুষ, কবিতা লেখা দেখা যায়। কিরে, কবিতার অক্ষরটা তো নতুন না, 2-1 দিন আগে লেখতে হয়, হয়তো বোঝা যায়। 1 মাস আগে লেখতে হয়, হয়তো বোঝা যায় না। এটা কমপক্ষে 150-200 বছর আগে লেখা বোঝা যায়। তিনি পড়লেন, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। 2 লাইনের কবিতা। আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবে। ওই উম্মত হুসাইনের নানার কাছ থেকে শাফাআতের আশা কেমনে করে? ওই উম্মত হুসাইনের নানার কাছ থেকে সুপারিশের আশা কেমনে করে? যে উম্মত ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করেছে। আল্লাহু আকবার। এই কবিতা পড়িয়া তার মাথার মধ্যে চক্কর মারল, আয় হায়, হুসাইনের মাথা তো আমার সাথে। কবিতার মধ্যে লেখা, ওই উম্মত হুসাইনের নানার কাছ থেকে। হুসাইনের নানা কে? তো ওই উম্মত হুসাইনের নানার কাছ থেকে শাফাআতের আশা কেমনে করে? যে উম্মত হুসাইনকে কারবালা কি করব? শহীদ করব। তা কারবালার ঘটনা ঘটলো 2-1 দিন। এই লেখা দেয় বহু পুরানা, আবার হুসাইনের লাগে মিল্লা গেল। এই কথা লেখছে কে? ভিতর থেকে একজন পাত্রী আইলো, বলে মান কাতাবা, কে লেখলো এটা? বলে এটা আমি আমার পূর্বপুরুষ থেকে শুনেছি। তোমাদের নবী দুনিয়ায় আসার 350 বছর আগ থেকে এই কবিতা এই দেওয়ালে লেখা।
আল্লাহু আকবার। 350 তার মানে হুসাইনের শান, হুসাইনের মানকাবাত, হুসাইনের ফাজাইল, হুসাইনের মর্যাদা, হুসাইনের আজমত, হুসাইনের ইজমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর আগে, শত শত বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচার করেছেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এইভাবে এই কারবালার নিদারুণ ঘটনা সংঘটিত হয়। ভাইরা আমার, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত, আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করি, লালন করি। এই কারণে প্রতি বছর আমরা আহলে বাইতের আলোচনা করি, আশুরার আলোচনা করি, আহলে বাইতের মহব্বতের কথা বলি, কারবালার কথা বলি। আমাদের মধ্যে ইমাম হুসাইনের প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। যদি অদৌ ভবিষ্যতে যদি আমাদের ভিতর থেকে এই সিস্টেমটা উঠে যায়, আমি আজকে বলে গেলাম, সেই সময় বেশি দূরে নয়, এজিদি যাত্রা, এজিদের নামে আলোচনার মাহফিল বানাইবে। সেই দিন বেশি দূরে নয়, এজিদের অনুসারীরা এজিদের নামে মাহফিল সাজাইবে। যদি ইমাম হুসাইনের আলোচনা করতে আমরা ব্যর্থ হই, ইমাম হুসাইনের শানের মাহফিল করতে আমরা ব্যর্থ হই, ইমাম হুসাইন আহলে বাইতের আলোচনা করা থেকে আমরা যদি ব্যর্থ হই, তো সেই দিন বেশি দূরে নয় যেই দিন এজিদের অনুসারীরা এজিদের মাহফিল করবে, অর্থাৎ কাকের বাসায় কুকিলের ডিম পারবে। সেই দিন বেশি দূরে থাকবে না। সুতরাং যতদিন রুহু থাকবে, যতদিন প্রাণ থাকবে, যতদিন হায়াত থাকবে, ততদিন পর্যন্ত আহলে বাইতের আলোচনা, আশুরার আলোচনা, কারবালার আলোচনা আমরা করেই যাব। রাজি আছি না নাই মুসলমান? একে রাজি আছি, তুই হাতুল আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুক না, আমিন। আহলে বাইতের আলোচনা চলবে কি চলবে না? ইমাম হুসাইনের আলোচনা চলবে কি চলবে না? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার আলোচনা চলবে কি চলবে না? ভাইরা আমার, আহলে বাইত একদিকে আর ইয়াজিদিয়াত একদিকে, খারিজিয়াত একদিকে। আমরা আমাদের জীবনটাকে ধন্য মনে করছি, আমরা এই দুই ধরনের, এই দুই পথ থেকে হোসাইনি কাফেলাকে বেছে নিয়েছি। কি কথা কন না? এটা আমাদের বড় ভাগ্যের, বড় নেয়ামতের। আল্লাহ যদি চাইতেন, এমনও হতে পারতো আমরা ইয়াজিদের দলে থাকতাম। ইয়াজিদের দলে মোল্লা মৌলবী আছে না নাই? বলেন আছে না নাই? তারাও তো মানুষ। আবার ডক্টর পিএইচডি করা আছে না নাই? বড় মসজিদে খুতবা দিয়ে, বক্তব্য দিয়ে বলে এজিদের দোষ ছিল না, এজিদ ভালো মানুষ ছিল, এজিদ নামাজ পড়তো। অথচ এজিদ কি করতো? ইবনে কাসির বেদায়ে নেহাতে আনছে, মেয়ে লোক আইনা রাত্রে বেলায় নাচাইতো, মদের আসর গড়াইতো, কুত্তা খেলা দেখাইতো, বানর খেলা দেখাইতো। নাউজুবিল্লাহ, জোরে ক। এমন কোন দিন নাই মদ পান না করতো, নামাজ কাজা করতো। এত অপরাধী যে ইমাম মাহমুদ আলুসি বলে সে মদকে হালাল মনে করতো। হালাল হারামকে হালাল যে মনে করে, সে কোশ্চিনকালে মুসলমান হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে ওই এই পাপিষ্ট নাখান্দা নালায়েকের অনুসারী এত শিক্ষিত শয়তান, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে মুক্ত রাখা হুসাইনের দলে রাখছে। এটাও আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ এবং বিশেষ অনুগ্রহ। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটা বিশেষ অনুগ্রহ আমাদের উপর। ভাইরা আমার, এই জন্য কোশ্চিনকালেও সব চলে যাবে, আহলে বাইত থেকে দূরে যাবেন না। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, তারাকতু ফীকুম সাকালাইন, তারাকতু ফীকুম সাকালাইন। এক বোন আছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই একই হাদিস ইবনে মাজাহতে আছে, তারাকতু ফীকুম সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি। তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এক আল্লাহর কিতাব, দুই আমার আহলে বাইত। ওই আহলে বাইত ধরো, আল্লাহর কিতাব ধরো। আহলে বাইত ধরলে আল্লাহর কিতাব ধরা হয়ে যাবে, আর দুইটার একটা ধরলেই জান্নাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। আহলে বাইত ধরো, আহলে বাইতের অনুসরণ করো, আহলে বাইতকে মানো, আহলে বাইতের ইত্তেবা করো, কোরআন ইত্তেবা হয়ে যাবে। কোরআন ইত্তেবা করো, জান্নাত পেয়ে যাবা। সুবহান। তাহলে রাসূলুল্লাহ আমাদের জন্য সহজ পদ্ধতি দিলেন। আহলে বাইতের যদি একটা ধরন যায়, তাহলে কোরআন ধরা হইলো, কোরআন ধরা যায়, জান্নাত পেয়ে গেলাম। তাহলে আহলে বাইতের পক্ষে আমরা আসি না নাই? ভাই আসি না নাই? আসি না নাই? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আজকে খেলা দিয়া পাগল আমাদের যুব সমাজ। আবার এই কি জানি কয়, নায়ক নায়িকার ভক্ত আছে, গায়ক গায়িকার ভক্ত আছে, খেলোয়াড়ের ভক্ত আছে। তাদের রঙে রঙিন হয়, তাদের ঢঙ্গে ঢং করে, তাদের বায়োডাটা সব জানে, তাদের আসমাউর রিজাল পুরা মুখস্থ। তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, বউয়ের নাম কি, ছেলে মেয়ে কৌগা, কি খায়, কি ফিন্দে, সব জানে। কিন্তু আহলে বায়েত কয়জন, আহলে বায়েত কারা, আহলে বায়েতের শান কি, এতটুক জানে না। অথচ নাম দাবি করে মুসলমান। এরকম নাখান্দা নালায়েক আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, যদি
যদি ইহুদি খ্রিস্টানদের আসমাউর রিজাল আপনি আয়ত্ত করেন, ইহুদি খ্রিস্টানদের বায়োডাটা যদি আপনি জানেন, তা আপনি মুসলমান হয়ে নিজেকে নিজে ধিক্কার দেন যে আমি রাসূলুল্লাহর আহলে বাইত সম্পর্কে জানলাম না। এই জন্য অনুরোধ, আজকের থেকে গিয়া আপনারা সার্চ করবেন, গবেষণা করবেন, আলেম ওলামাকে জিগাইবেন আহলে বাইত কারা, তাদের শান কি, তারা কারা, তাদের নাম কি, তাদের মর্যাদা কেমন, একটু জানার চেষ্টা করবেন। কমপক্ষে এতটুকু যদি জানেন, আহলে বাইতের ফায়েজ নসিব হবে, তাওয়াজ্জু আসবে কিয়ামতের ময়দানে, তাদের সঙ্গে আল্লাহর জান্নাত আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা কবুল করে করি আমিন। আসুন রাসূলকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী আপনাকে পেতাম মোদের বুকেতে জড়িয়ে রাখতাম, বেদনা ঘুরিয়া বলতাম এ মনটাকে শীতল করিতাম। ইয়া হাবিব ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম সেই নূরে তমাম জাহানো কায়দা, আপনি যে কাবার কায়দা, আশিকদের বানানো মায়া, ইয়া হাবিব আরশে লিখা আপনার নাম, তাই মদিনায় ফুলেরি বাগান, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া হাবিব ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,